হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। এই ব্লগটা তোমাদের জন্য একটু অন্যরকম একটা ব্লগ। আমাদের পাড়াতে ছিল কালী পুজো, তার কিন্তু অনেক বড় ভিডিও হবে, তাই জন্য আমি পার্ট পার্ট করে ছাড়বো। তো এটা ফার্স্ট পার্ট ছিল। ফার্স্ট পার্টে তোমরা দেখে নাও, আমাদের মাকে দর্শন করে নাও। মায়ের পুজো উপলক্ষে পাড়াতে কিন্তু সুন্দর একটা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল, যেখানে পাড়ার সমস্ত ছোট ছোট ক্ষুদে ক্ষুদে শিল্পীরা পার্টিসিপেট করেছিল। তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবে। আর হ্যাঁ, আজকে কিন্তু আমার মাম্মামের পারফরমেন্স আছে, অর্থাৎ মাম্মাম প্রথমবার হারমোনিয়াম বাজিয়ে গান গাইবে স্টেজে উঠে, তার সাথে দুটো কবিতাও বলবে। গেছি মায়ের কাছে পুজো দিতে। মায়ের কাছে পুজো দেওয়ার সময় একটাই কথা সবসময় বলি, ঠাকুর তুমি সবাইকে ভালো রেখো, আনন্দে রেখো। এবার শুনে নাও আমার মাম্মামের পারফরমেন্স। নমস্কার। নমস্কার, আমার নাম অর্চিষা দাস। আজকে আমি প্রেমেন্দ্র বসু একটা আবৃত্তি শোনাবো। ছোটদের ফার্স্ট হতে হয়, ছোটদের ফার্স্ট হতে হয়, ছোটদের ফার্স্ট হতে হয়। সাঁতারে চিত্রকলায়, ব্যায়ামে পদ্ম গলায়। ছোটদের ফার্স্ট হতে হয়, ছোটদের ফার্স্ট হতে হয়। গানে আর তবলা তালে, ক্রিকেটও দাবার চালে। ছোটদের ফার্স্ট হতে হয়, ছোটদের ফার্স্ট হতে হয়। বড়দের মান বাঁচাতে, দিন রাত এই খাঁচাতে। ছোটদের ফার্স্ট হতে হয়, ছোটদের ফার্স্ট হতে হয়। নমস্কার। নমস্কার। সন্ধ্যেবেলা কবি উত্থানপদ বিজয়। সন্ধ্যেবেলায় ভূতের সঙ্গে দেখা, ভাবিনি আজ এমন ভাবে হবে। সরাত করে নামলো নিচের ডালে, যেই না গেছে গাছের গোড়ায় সবে ঝুলিয়ে দিল
পেতে 2 পা, হাঁটতে শুধু মাংস মোটেনি, হাঁটার মতো চোখ দুটোটার জলে। হঠাৎ আমি হারিয়ে ফেলি খেয়ে, ধমক দিয়ে বলল নাকে সুরে, পারবে বুঝি পরের গাছের নিচু, তোরের মতো নিচু গায়ে এসে হামলে বুঝি জানবে না কেন কিচ্ছু। হানি থেমে বলল, দিদি সন্ধ্যেবেলায় পড়তে বসে বই ভেবেছিলে হিরের টুকরো ছেলে, এমন ভাবে 3 দুগুণে কই, এখন দেখছি সমস্তটাই ভুল। ছেড়ে দিলাম বিচ্ছু কোথাকার, এবার যদি কৃষি বানাই ফ্যাশন, উঠলে বাপু মটকে দেবো খান। নমস্কার। আর তোমরা দেখে নেবে একটা অসাধারণ নৃত্য পরিবেশনা। আমার সব রকম করো, সব রকম করো, সব রকম ডান্স। मैं अपने हाथ और पैर फैलाने की कोशिश करती हूँ। हाँ? क्या आप मेरे दिल की धड़कन सुन सकती हो? माँ, तुम्हारी कोख में मुझे बहुत अच्छा लगता है। माँ, तुम्हें पता है मैं एक लड़की हूँ। माँ, ये ऑपरेशन क्या होता है? मुझे यूं ही करके ख्वाबों से जुदा, जाने कहाँ छुप के बैठा है खुदा। जानू ना मैं कब हुआ खुद से गुमशुदा, कैसे जीऊं रूह अभी मुझसे जुदा। এই ডান্স পারফরমেন্সটা দেখতে দেখতে আমার চোখে জল চলে এসছে। সেটাই তোমাদেরকে বলবো কেন, কি সুন্দর স্টেপগুলো করছে দেখো। সত্যি কথা বলতে কি, এখনের এই নৃত্য কিন্তু অনেক বেশি পরিশ্রম করতে হয়। এইটুকুনি বাচ্চা মেয়ে কত সুন্দরভাবে তার নৃত্যের দ্বারা একটা কঠিন বাস্তবতাকে চোখের সামনে আঙুল দিয়ে দেখিয়ে গেছে। হ্যাঁ, সমাজ এখনও ছেলে মেয়ের মধ্যে বৈষম্য খুঁজে বেড়াচ্ছে। আচ্ছা, একটা সমাজ তো গড়ে ওঠে নারী পুরুষ উভয়কে নিয়ে, তাহলে কেন মেয়ে হলে আজও মানুষের মুখটা ছোট হয়ে যায়? আমি জানি না। আমার যখন মেয়ে হয় তখন নার্স এসে আমার কাছে এসে বলে, তোমার না একটা মেয়ে হয়েছে। আমি খুশি হলাম, আমি মা হয়েছি, আমি তাকে দেখব। কোলে আমাকে দিয়ে বলছে, ইমা তোমার মেয়েটা তোমার মতো দেখতে হয়নি কেন, কত কালো হয়েছে, ওর বাবা কালো, ওর ঠাকুরদা কালো। আচ্ছা, গায়ের রং চাপা বলে সে আমার মেয়ে হতে পারে না? বাবা মা ফর্সা হলে কালো মেয়ে জন্ম দিতে পারে না? যখনই যেখানে যেতাম, তোমার মেয়ে, তোমরাই বলো না গো, রং দিয়ে কি এসে যায়? কারুর মধ্যে যদি প্রতিভা থাকে, তার আলোতে সে অনেক বেশি উজ্জ্বল হয়ে ওঠে। কেমন লাগলো ডান্স পারফরমেন্সটা বলবে কিন্তু তোমরা। সুন্দর নাচটা হলো না? তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে। আর হ্যাঁ, এখানে তো শুধু বসে বসে ডান্স করছি, পাগলের মতো নাচ করব, সেই সমস্ত ভিডিও থাকবে নেক্সট পার্টে। দেখতে হলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে যারা নতুন আছে সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর হ্যাঁ, এয়ারটেল খ্যাত রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত বিশিষ্ট একজন মানুষ কিন্তু আমাদের মধ্যে হাজির হয়ে গেছিল, এসে আমাদের খুব হাসালো আর আমাকে দিল মারাত্মক একটা কমপ্লিমেন্ট। জানতে হলে দেখতে হবে নেক্সট পার্টটা, কেউ মিস করবে না। আজকের টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।